আপনি যদি কাউকে বশ করতে চান, আপনার প্রতি আকৃষ্ট করতে চান, শুধুমাত্র তার দিকে তাকাইয়া আপনি একটি দোয়া পড়বেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি একটি নাম আপনি পাঠ করবেন। কিভাবে পড়বেন, কোন পন্থা অবলম্বন করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহু তাআলা। দিনী ভাই ও বোনেরা, আপনি তার মুখের দিকে তাকাইয়া শুধু পড়বেন, তার চোখের দিকে তাকাইতে হবে না। যদি আপনি তার চোখের দিকে তাকান, আবার আপনি মনে মনে পড়তেছেন, এরকমটা যদি সেও লক্ষ্য করে, তো সে বুঝতে পারবে মনে হয় আপনি কিছু পড়তেছেন, মন্ত্র তন্ত্র কিছু করতেছেন, তখন কিন্তু কাজ হবে না। এই জন্য আপনি তার চেহারা দিকে তাকাইয়া মনে মনে আপনি এই সিফাতি নামটা পড়বেন এবং আগে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এটা আপনারা কার্যকরী পাওয়ারফুল একটা তদবির। আপনি আপনার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, যাকে আপনি বশ করতে চান, যাকে আপনার কাছে পেতে চান, তার জন্যই আপনি করতে পারবেন। এতে করে কোনো সমস্যা হবে না। জায়েজকৃত ভালোবাসার ক্ষেত্রে, মোহাব্বতের ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। দিনদার ভাই ও বোনেরা, আমরা তো কোনো গুনাহ করতেছি না, কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আমরা গবেষণা করতেছি না, তদবির করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত একটি নাম, যেটা আপনি পাঠ করলে আপনার সওয়াব হবে, আপনার গুনাহগুলো মাফ হবে। আর আল্লাহ যদি চায়, দয়া করে মায়া করে, অবশ্যই যার জন্য করতেছেন, যার ভালোবাসা পাওয়ার জন্য, যার ভিতরে আপনার ভালোবাসা উৎপন্ন হওয়ার জন্য আপনি এই কাজটা করতেছেন, তার দিকে শুধু তাকাইবেন, মুখের দিকে তাকাইয়া হাতের কর গুনে গুনে মাত্র 11 বার আপনি পাঠ করেন ইনশাআল্লাহু তাআলা। যদি সম্ভব হয় হালকা করে একটা ফুঁ দিয়েন, কোনো সমস্যা নাই। তো এই আমলটা আপনি চালায় যান, মাত্র একবার করাতেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, আল্লাহ যদি দয়া করে। আমরা তদবিরগুলো বলে দেওয়ার মালিক, কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র 11 বার এই দোয়াটা পড়েন তার মুখের দিকে তাকাইয়া। আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই দুইজনের মধ্যে মিল মোহাব্বত পয়দা হবে। সে যদি আপনার সাথে রাগও করে থাকে, তার দিল যদি পাথর হয়ে থাকে, তার দিল নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা নিয়ে আপনি আমলটা করে দেখেন। তারপর ইনশাআল্লাহ যারা আমলটি করতে চান, কমেন্টে লিখে যাবেন যে ইনশাআল্লাহ হুজুর আমরা আমলটা করব। তো ইনশাআল্লাহ আজকে থেকেই এই আমলটা শুরু করে দেন, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানাদের জন্য। যদি কেহ বিদেশ থাকে, তাহলে মোবাইলে কথা বলার সময় তার চেহারার দিকে তাকাই আপনি এই আমলটা করেন। এই সিফাতি নামটা হলো ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। হাতের কর গুনা গুনা 11 বার পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।